উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের প্রস্তাবিত ভবনের জায়গা পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। মঙ্গলবার রায়গঞ্জের স্টেশন সংলগ্ন স্থানে প্রেস ক্লাবের ভবন তৈরির জন্য জমি পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সহ অন্যান্যরা। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, ইঞ্জিনিয়াররা এস্টিমেট করেছেন তা সম্পন্ন হলে সরকারের কাছে ফান্ডের জন্য প্রস্তাব পাঠানো হবে। এই বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এদিন রায়গঞ্জ স্টেডিয়ামেও পরিদর্শনে যান জেলা শাসক। আমি বেসিক্যালি আজকে এখানে প্রেস ক্লাবে আমি এসেছি। এখানে আবার আসার উদ্দেশ্য ছিল আমাদের যারা আমাদের প্রেসের আমাদের যারা সাংবাদিক আছে বন্ধু, তাদের সঙ্গে একটু ওদের ইস্যুসগুলো ডিসকাশন করার জন্য আমি এখানে এসেছিলাম। ওখানে মেন এদের একটা প্রেস ক্লাবের ইস্যু ছিল, এদের বিল্ডিংয়ের ব্যাপার নিয়ে একটু আমরা একটু প্ল্যানিং করেছি। এখানে এস্টিমেট প্রিপেয়ার হচ্ছে। এখানে বিল্ডিংটা এটা হবে, সেটা যেহেতু আমি ওদেরকে কথা দিয়েছিলাম কি একবার আমি নিজে এসে এটা পরিদর্শন করবো, তারপরে কীভাবে ইঞ্জিনিয়ার এস্টিমেট করছে সেটা আমরা একটু আলোচনা করে তারপর গভর্নমেন্টকে এটা পাঠাবো। তো ওটা আমরা ডিসকাশন করলাম, ফিল্ডে আমরা দেখলাম আমাদের প্রেসের যারা ছিল সমস্ত লোকজন, এখানে আমাদের সিনিয়র রিপোর্টার থেকে শুরু করে আমি এখানে মিস্টার লিপ আছে, অমিত আছে, অন্যান্য যারা সমস্ত লোকজন আমাদের প্রেসের বন্ধু আছে, এসডি সাহেব এখানে ছিলেন। তো আমরা ডিসকাশন করলাম খুব তাড়াতাড়ি এই এস্টিমেটটা, যেটা আমাদের ইঞ্জিনিয়ার এখানে আছেন উনি বললেন তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর আমরা এটা গভর্নমেন্টকে এটা পাঠিয়ে দেবো। চেষ্টা করবো কি আমরা এটা যে ওরা রিকোয়েস্ট করেছে এখানে আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছে এটা টাকাটা ফান্ডের ব্যবস্থা। এই বিষয়ে তিনি জানিয়েছেন, কালচারাল ফোরামের জন্য ঘর পরিদর্শন করেছেন এদিন, যেখানে কালচারাল ফোরাম তাদের কার্যক্রম অনুষ্ঠিত করতে পারবে। সেই ঘরের বিষয়ে কালচারাল ফোরামের সাথে আলোচনা হয়েছে। ওখানে একটু যেহেতু একটু সাংস্কৃতিক যে মঞ্চ আছে কালচার ফোরাম, তাদের একটু ছিল, ওরা নানা রকম সামাজিক और अन्य उन्नयनमूलक जो আছে নানা রকম কালচার প্রোগ্রাম থেকে শুরু করে আর্ট কালচার প্রমোশন, আমাদের বেঙ্গলের যে হেরিটেজকে প্রমোশন করে, নানা রকম অ্যাক্টিভিটিসগুলো করে, খুব পজিটিভভাবে ওরা মানুষের মধ্যে তো সচেতনতা করছে। তো ওদের একটু ওখানে ঘর প্রয়োজন ছিল, সেটা আমরা দেখলাম, ওদেরকে দেখালাম, ওদের পছন্দ হয়েছে। তো অলোকেশন আমরা ওদেরকে দিয়ে দেবো তাকি ওরা নিজস্ব অ্যাক্টিভিটিসগুলো যে কালচার ফোরাম আছে ভালো করে অ্যাক্টিভিটিসগুলো করতে পারে। নিজস্ব মিটিংগুলো আছে, সেমিনারগুলো আছে, প্র্যাকটিসগুলো আছে, আদার কোনো অনুষ্ঠান ওর মাধ্যমে এটা করবে। তো ওটা भी আমাদের ভিজিট হয়েছে, সেটা আমি খুব তাড়াতাড়ি ওদেরকে হ্যান্ড ওভার করা হবে। অফার মানে খোসলা এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীত।